والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم وقال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের কাছে হাজার লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র শুক্রবার জুমার দিনে আমাদের সকলকে পবিত্র হয়ে দুনিয়ার সকল কাজ থেকে আমাদেরকে ফারিগ করে বিরত করে আমাদেরকে পবিত্র কর মসজিদে আসার বসার কোরআন ও হাদিসের গুরুত্বপূর্ণ কিছু কথা বলা এবং শোনা এবং সেগুলোর উপর আমল করে আমাদের জীবনকে চালানোর তৌফিক আমাদের সকলকে দান করেছেন এবং আমাদের সকলকে সুস্থ রেখে সুস্থভাবে আমরা মসজিদে আসতে পেরেছি এবং আল্লাহর হুকুম পালন করার তৌফিক আমাদের সকলকে দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সৃষ্টি করার পরে মানুষ মাখলুকাত দুনিয়ার মধ্যে সৃষ্টি করার পরে প্রত্যেকটা মাখলুক সৃষ্টি করার পরে প্রত্যেকের জন্য আলাদা আলাদা কিছু কিছু নিয়ম দিয়ে দিয়েছেন, ঠিক না?
যেমনই ভাবে আমরা মুসলমান, আমরা মানুষ, সেই মুসলমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 12টি মাসকেও নির্ধারণ করে দিয়েছে। সেই 12টি মাসের মধ্যে আমরা সকলেই প্রায় মানুষই জানি 12 মাসের মধ্যে সব থেকে সম্মানিত এবং পবিত্র মাস হলো রমজান মাস। রমজান মাসের পরে অন্যান্য মাস, কিন্তু সব থেকে সম্মানিত এবং মূল্যবান ইবাদতের জন্য সব থেকে বেশি গ্রহণযোগ্য মাস হলো রমজান মাস। আর এই রমজানের পরেই হলো সব থেকে গ্রহণযোগ্য, সব থেকে বেশি ইবাদত করার জন্য যে মাসকে আল্লাহ তাআলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন, সেই মাসের নাম হলো শাবান মাস। মাসের নাম কি? শাবান। এতদিন আমাদের সামনে গেছে রজব মাস, কত মাস? আজকে থেকেই শাবান মাস শুরু। রজব মাস শেষ হওয়ার পরে শাবান মাস, শাবানের পরে হলো রমাদান, রমজান মাস। আমরা কিন্তু দেখতেছি গত 2 সপ্তাহ আগে আমি বয়ান করেছি, এখন দেখেন রজব মাস বয়ান করতে করতে শাবান মাস চলে আসছে, আর 1-2 সপ্তাহ বয়ান করার পরে দেখবেন রমজান চলে আসছে। এজন্য ইবাদতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব থেকে বেশি গ্রহণযোগ্য এবং সব থেকে বেশি ইবাদত করতেন, সম্মান দিতেন এই মাসকে, সেই মাসের নাম হলো শাবান মাস। শাবান মাস যখন চলে আসতো, এই শাবান মাস যখন মানুষের সামনে চলে আসতো, নবী রাসূলদের সামনে চলে আসতো, সাহাবায়ে কেরামদের সামনে চলে আসতো, তখন এই মাসটা এতই সম্মানিত ছিলেন, এই মাসকে যে সম্মান করত, এই মাসকে সম্মান করার মাধ্যমে ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি হয়েছিল। সুবহানাল্লাহ। সাধারণত একটা নিয়ম আছে যে আমরা যখন কোনো প্রিয় বস্তুকে, ভালো জিনিসকে পছন্দ করি, ভালোবাসি, মহব্বত করি, তখন ওই ভালো জিনিসের মাধ্যমে ব্যক্তিরও কিন্তু ওজন হয়ে যায়, সম্মানিত হয়ে যায়, ঠিক না? তার মধ্যে একটা উদাহরণ, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের খাদেম ছিলেন, খেদমত করত, গোলাম ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম থাকার কারণে তার সম্পর্কটা কার সাথে ছিল? রাসূলের সাথে। তার সম্পর্কটা রাসূলের সাথে ছিল। তার সম্পর্ক এবং সম্বন্ধটা রাসূলের সাথে হওয়ার কারণে পৃথিবীর মধ্যে রাজা, বাদশাহ, অন্যান্য সকল মানুষের চাইতে সম্মানিত এবং সব থেকে মর্যাদাবান হয়ে গিয়েছিল হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এরপরে আমরা পৃথিবীর মধ্যে হাজার হাজার লাখো লাখো মসজিদ আছে, কিন্তু সকল মসজিদের তুলনায় মসজিদে নববী, এই মসজিদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক, সম্বন্ধ। যে মসজিদে 1 রাকাত নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে ওই ব্যক্তির আমল নামায় 1 রাকাত নামাজ পড়ার কারণে 1000 রাকাত নামাজের যে সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব তার আমল নামায় দান করা হয়। সুবহানাল্লাহ। তাহলে ওই মসজিদের সম্পর্ক কার সাথে? রাসূলের সাথে। রাসূলের সাথে সম্বন্ধ হওয়ার কারণে মসজিদের মধ্যে, কোটি কোটি মসজিদের মধ্যে সব থেকে সম্মানিত এবং সব থেকে দামি মসজিদ হিসেবে পরিচিত হয়েছে মসজিদে নববী। এজন্য সম্বন্ধ যখন প্রিয় জনদের সাথে থাকবে, তখন ওই ব্যক্তিরও সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এজন্য এই মাসকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান করেছেন, মহব্বত করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পবিত্র হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন,
ওয়াসাল্লামের সামনে চলে আসতো। শাবান মাস আসার সাথে সাথে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই মাসে বেশি বেশি ইবাদত করতেন, বেশি বেশি রোজা রাখতেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে যখন বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি আমল করতেন, এগুলো দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ও নবীজি, শাবান মাস আসার পরে আপনি কেন এত বেশি বেশি ইবাদত করতেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উত্তর দিলেন, ও আয়েশা, শুনো শুনো, এই শাবান মাসে মালাকুল মাউতের কাছে একটা তালিকা আসে। এই বছর যে সকল মানুষগুলো মারা যাবে, ওই সকল মৃত যারা মারা যাবে, ওই সকল ব্যক্তিদের একটা তালিকা মালাকুল মাউতের কাছে আসে। এজন্য আমি বেশি বেশি রোজা রাখি, বেশি বেশি আমল করি, যাতে আমার যদি এই বছর মৃত্যু হয়ে যায়, তাহলে আমার মৃত্যুটা যেন এমন অবস্থায় হয় যেন আমি হয়তো কোনো ইবাদতের মধ্যে আছি, আর হয়তো আমি যেন রোজাদার অবস্থায় থাকি, এমন অবস্থায় যেন আমার মৃত্যু হয়। এই জন্য আমি বেশি বেশি করে এই শাবান মাসে ইবাদত করি, এবং সব থেকে বেশি বেশি রমজানের পরে এই শাবান মাসে আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই শাবান মাস যখন আসে তখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কাছে একটা তালিকা আসে। তালিকা, এই বছরের মধ্যে ওই সকল মানুষের মৃত্যু হবে, ওই সকল মানুষের একটা তালিকা আসে। আল্লাহ নবী বলেন, আমি এই জন্য বেশি বেশি রোজা রাখতাম, এই জন্য এই শাবান মাসে বেশি বেশি নফল ইবাদত করতাম, জিকির আজকার করতাম, কুরআন তেলাওয়াত করতাম, যাতে করে আমারও যদি মৃত্যুর তালিকা, যদি তালিকার নামটা যদি ওই তালিকার মধ্যে থাকে, যখন আমার মৃত্যু হয়, আমার মৃত্যুটা যেন হয়তো রোজাদার অবস্থায় হয়, আর হয়তো এরকম ভাবে নামাজের মধ্যে হয়, আর হয়তো জিকির আজকারের মধ্যে হয়, আর হয়তো কোরআন তেলাওয়াতের মাধ্যমে যেন আমার মৃত্যুটা হয়। এই জন্য আমি এই শাবান মাসে বেশি বেশি ইবাদত করতাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই মাসে ইবাদত করেছেন, এবং এই মাসে কি করতে হবে না করতে হবে সেই জিনিসটাও আমাদের জন্য শিক্ষা স্বরূপ রেখে দিয়ে গেছে, ঠিক না? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই মাসে বেশি বেশি ইবাদত করতেন, আমাদেরও এই মাসে বেশি বেশি ইবাদত করা দরকার আছে না নাই? রমজান আসার আগেই এখন থেকে যেন রোজা রেখে একটা অভ্যাস করতে পারি, একটু একটু রোজা রেখে সপ্তাহে একটা রোজা, সপ্তাহে বা দুই দিন রোজা রাখলাম। সপ্তাহে যেহেতু রমজান, এই মাসেই দু একটা রোজা রেখে যেন আমরা অভ্যাস করে নিতে পারি, যাতে সামনে রমজান আসতেছে, রোজা রাখতে যেন আমাদের কষ্ট না হয়। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম